Hi everyone, welcome back to my channel, welcome back to another vlog. সবার প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন প্রত্যেকের খুব ভালো যায় এই কামনা করি। আর এদিকে নতুন বছর পড়তে না পড়তেই সরস্বতী পুজো পড়ে গেছে, তাই সরস্বতী পুজোর স্পেশাল এই ভ্লগটা হতে চলেছে। তো এইবারে আর বড় করে পুজো করা হয়নি, বাড়িতেই আমরা সবাই মিলে ঘরোয়াভাবে পুজো করেছি। তো সকালবেলা তো পুজো টুজো হয়ে গেছে, আর এখন আমি রেডি হতে বসেছি, কারণ অনেক মাস পরে বোধহয় আমি আর আমার এক বান্ধবী ঠিক করেছি আমরা একটু বেরোবো পুজোর দিন। তো তার জন্যই এখন রেডি হচ্ছি। এখন বাজে ঠিক সকাল 8টা মতো বাজে। এখন করতে আমার বরাবর খুবই ভালো লাগে, আই লাভ টু ডু মাই মেকআপ। আর মাঝে মধ্যে যখন বিয়ে বাড়ি থাকে বা অনুষ্ঠান থাকে তখন মাকে সাজাতেও খুব ভালো লাগে, আর মাও পেশেন্টলি বসে থাকে। তো এনিওয়ে, এখন আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। প্রথমে টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে একটা সিরাম দিলাম, আর তারপরে দিয়েছি খুব ভালোভাবে ময়শ্চারাইজার, কারণ এই শীতটাতে দেখছি আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, তাই ময়শ্চারাইজারটা খুব বেশি করে আমি অ্যাপ্লাই করছিলাম। আর এখানে বারবার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কারণ হচ্ছে আমি একটা স্পট পাচ্ছিলাম না যেখানে বসে আমি মেকআপ ভিডিওটা শ্যুট করব। তো ফাইনালি একটা স্পট পেয়েছি, আর এখানেই মেকআপ ভিডিওটা শ্যুট করছি। অ্যান্ড হিয়ার আই এম ডান উইথ মাই মেকআপ। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর এটার ফুল টিউটোরিয়াল আমি ইউটিউব শর্টসে আপলোড করেছি, সেখানেও দেখতে পারো। বানিয়েছে, তাই রসবড়া খেয়ে আজকে বেরোবো। দারুণ হয়েছে। এবারে তো সেরকম পিঠে হয়নি, বাট রসবড়া হয়েছে, আমার আর দিদির ফেভারিট। লেটস ডিগ ইন। সো হ্যালো, আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, মেকআপও হয়ে গেছে, হেয়ারও ডান হয়ে গেছে। তো আমি এখন লিপস্টিকটা পরবো, বাট আমি ভালো ভালো স্পট পাচ্ছি না যেখানে ফোনটাকে বিয়ে করে রেখে আমি বিয়ে করতে পারবো। এখানে এই অ্যাঙ্গেলে কেমন অদ্ভুত লাগছে ভাই। ওয়েট, কে ক্যামেরাটা কোনোভাবে দাঁড় করিয়েছি, এবার লিপস্টিক করবো। আমি জানি না আমি ভয়েস আসবে কিনা, কারণ পাশে বিভৎস জোরে গান বাজছে। সরস্বতী পুজো হচ্ছে বোধহয়। আমার গো টু যে লিপ কম্বোটা সেটাই আমি করছি, আমি আলাদা করে আর কিছু করছি না, কারণ শাড়িটা এত সুন্দর, এত কমফোর্টেবল, একদম নরম। আই থিঙ্ক এটার সাথে খুব নিউড একটা কালার ভাল লাগবে। আর যেহেতু আইজও আমি একটু লাইনারটা বেশ মোটা করে পরেছি, আর আই মেকআপটা একটু হেভি হয়েছে, এই হচ্ছে। ওকে, কোনোভাবে ঠিক করা গেছে। এবার আমি পুরো ব্রাউন শেড দিয়েছি আউটার লাইনে, আর মাঝখানে দেবো এই নিউড, একদম এই নিউড শেডটা। তো লিপস্টিকটা বেশ সুন্দর লাগছে। আমি বলছি এই কম্বোটা মানে প্রত্যেকটা আউটফিটের সাথে এত সুন্দর লাগে নিউড কম্বোটা। এনিবে, আর পরবো মায়ের এই চুড়িটা, এই চুড়িটা পরছি, আর গান গলা বাকি আছে, আমি আসছি পরে। ওকে, সো আমি এই কানেরটা পরেছি, একদম ছোট্ট একটা কানের, আর বেশি কিছু পরলাম না। একটা চুড়ি পরেছি হাতে, আর পরেছি রিংস। আমি নেল পলিশ পরতে ভুলে গেছি, আর ওয়াচ পরবো, লিপস্টিকও পরে নিয়েছি। তো দেখালামই, একটু খেতে বেরিয়ে যাবো। লেটস গো। ওকে, হে ইউ গাইস, তো একটা টিপও পরে নিয়েছি, আমি ভুলে গেছিলাম টিপটা পরতে, বাট টিপটাও পরে নিয়েছি। এখন জাস্ট পারফিউম দেবো, আর এখন বাজে কিন্তু 11টা। তো আমি এখনই বেরিয়ে যাব, আমার ট্রেন হচ্ছে 12:30, 12:34। আজকে আমি একটু আমার স্কুলে যাব, মানে আমার ছোটোবেলার স্কুলে যাব, আমার প্রথম স্কুল। কারণ কয়েক মাস আগেই আমার মানে ওই স্কুলেরই একজন আন্টির সাথে দেখা হয়েছিল, তো ওনার সাথেই কথা হচ্ছিল। বলছিলেন যে তোরা আসিস না, বড় হয়ে গেছিস বলে ভুলে গেছিস নাকি স্কুলটাকে। তো ওরা শুনে একটুখানি কেমন লাগছিল। তাই আজকে মানে এই বছর সরস্বতী পুজোয় আমি আমার ছোটবেলার স্কুলে যাব, একদম ঠিকই করে নিয়েছি যাব। আমি একাই যাচ্ছি, পুরনো কোনো বন্ধু বান্ধব যাচ্ছে কিনা আমি জানি না, বাট সবার সাথে ঠিক করতে গেলে কি হয়,
মানে শেষ মুহূর্তে যদি প্ল্যান ক্যান্সেল হয় তখন আমারও যেতে মন চায় না, মনে হয় হয়ে গেছে থাক। বাট এই বছর আমি যাবই যাব। বাট আই হোপ যে পুরনো আন্টিরা আছেন, কারণ নতুনরা তো চিনবে না, পুরনো আন্টিরা থাকলেই কথা টথা বলতে পারবো। তো এখন জাস্ট বেরোবো। তো পারফিউম আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এঙ্গেজের এই পারফিউম। এটা হচ্ছে 5টা বটল একসাথে থাকে, একটা কম্বো প্যাক। এত সুন্দর প্রত্যেকটার স্মেল যে কি বলবো। আমরা হচ্ছে বেড়াতে গেলাম ইজিপ্টে, এগুলো হচ্ছে 50 ml এর 50 ml এর ছোটো ছোটো বোতল, সরি 50 ml এর বোতল। এইটার গোটা প্যাক নিয়েছিলাম, আর এখান থেকে আমি পিঙ্কটা নিচ্ছি। আমি অবসেসড হয়ে গেছি লিটারালি। জাস্ট লুক আমি কতটা শেষ করে দিয়েছি, এই যে এতটা শেষ। তো এনিওয়ে এখন বেরিয়ে যাব, লেটস গো, টাটা টাটা। ওকে, তো বেরিয়ে পড়লাম ফাইনালি। কেমন লাগছে কি বলবো জানি না। অ্যান্ড ফাইনালি হাঁটতে হাঁটতে আমি স্কুলে পৌঁছেই গেলাম। ইটস বিন 14 to 15 ইয়ার্স, মানে সেই রাস্তা দিয়েই আমি এখন যাচ্ছি। এই যে গলিটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আগে যা ছিল এখনও তাই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। বাট স্কুলে ঢুকেই দেখলাম যে প্রথম যে চেঞ্জ সেটা হচ্ছে বিল্ডিংয়ের কালার, যেটা এখন ইয়েলো হয়ে গেছে। তো স্কুলে ঢুকেই আগে মায়ের মুখখানি দর্শন করলাম, প্রণাম করে আমি স্কুলটাই ঘুরে ঘুরে বারবার দেখছি। আর ছোটোবেলার কথা মনে পড়ছে। এটা আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি একদম লোয়ার নার্সারি থেকে ক্লাস 3 অবধি পড়েছি। 3 নয় 4 অবধি পড়েছি। বাট যতগুলো বছর এই স্কুলে ছিলাম আন্টিদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর এতগুলো বছর পর যখন আবার স্কুলে এসে আর তাদের সাথে দেখা হচ্ছে, তারা চিনতে পেরেছে এর থেকে বড় আর কিছু হয় না। তো স্কুলটাই ঘুরে ঘুরে বারবার দেখছিলাম। এই মঞ্চটা এটা নতুন হয়েছে, যেখানে মায়ের পুজো হচ্ছে এখন। তারপর দেওয়ালে যে কাজগুলো সেগুলোও নতুন। এবারে তো সরস্বতী পুজো 23শে জানুয়ারি পড়েছে, আর 23শে জানুয়ারি আরেকটি বিশেষ দিন, নেতাজির জন্মদিন। স্কুলে সেই দিনটিও পালন করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। আর এখন আমি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনের দিকে যাচ্ছি। কত চেঞ্জ হয়ে গেছে সব কিছু। এক ঘন্টা পর আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, অপেক্ষা করেছে। আমি ট্রাভেল করেছি 1 ঘন্টা, 8 ঘন্টার রাস্তা 1 ঘন্টা। এনি পানিশমেন্ট? এই যে ভালো, এই লাইটটা ভালো লাগছে। হ্যাঁ, এই লাইটিং ভালো লাগছে। তাহলে ফটোটা এইগুলো থেকেই তুলতে হবে। কিছু বল, কথা বলতে সবাই না, তোমরা সাবস্ক্রাইব করে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর। যখন বড়লোক হয়ে যাবে তখন মানে ওর কন্টেন্ট দেখে তোমরা যখন সাবস্ক্রাইব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি বলতে চাইছি যে ওর যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি তো ছোটো ক্রিয়েটার থাকবো, বড় ক্রিয়েটার হয়ে যাবে, তখন ও সাবস্ক্রাইব। ভিডিওতে কাল 9.2K ভিউজ হয়েছে জিজ্ঞাসা করো। না না, আমি তখন বলবো যে বলছি অনন্যা একটা শাউট আউট দে ভিডিও। এই আমার জন্য ফরেনের থেকে গিফট এসছে গো বাবা, এই আমার জন্য বাইরে থেকে গিফট এনেছে, তাই ভুলে গেছিলাম। 10 টাকা, ও তার সঙ্গে 10 টাকা দিয়েছে। 10 টাকা ঢুকে গেছে, কিভাবে পড়েও গেছে। ওয়াও নাইস। এটা কি রে? ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, কিন্তু মানে এই জিনিসটা কি? আচ্ছা দেখি কি দিয়েছে। এটা বিগ মিউজিয়াম। হ্যাঁ, এটা মিউজিয়ামে, তো ব্র্যান্ড মিউজিয়াম ইজিপ্টে খুলে নতুন হয়েছে এই বছর। এই কাকা তুমি খুলছো না কেন? একটু মোড়টা নিয়ে সেট হচ্ছে না। না, এবার ঠিক আছে। বিষয়টা হচ্ছে এটা ইজিপ্টের নতুন গ্র্যান্ড মিউজিয়াম হয়েছে এই বছরই, মানে 2025-এ। ভেতরের একটা নিদর্শন, দ্য বিগ মিউজিয়াম। অফার দেখালে থাকলে তো দেখাবে, সেটাই বলছি। এর থেকে বেশি অফার যখন একসাথে যাবো পয়সা নিয়ে তখন দেখাবো। তোকে এলভি গিফট করবো, যে আমায় শানো গিফট করো। শানো এইটা না, কোনো একটা ভেড়াওয়ের পাখনাটা
ये लड़की क्या हो गया, इसको अंदर रखो। দেখ আমি ক্যাপ্রেসি এনেছি আজকে। এই বলছে ক্যাপ্রেসি ব্যাগ এনেছে, আমাকে মাঝে মধ্যে দেয় না, জমিয়ে ধরছে। ভাই আমরা সঞ্চয়ী মানুষ, খুব ভালো মানুষ আমরা। কারণ আমি এই ব্লগটা কি ব্লগ হতে যাচ্ছে আমি জানি না, এটা সরস্বতী পুজোর ব্লগ, মানে আমি যেখানে আছি এইসব হবে। দুজনের ব্রেন সেল সমান হয়ে গেছে। ঠিক আছে 3 মিনিট হয়ে গেছে। আমি খুব সরস্বতী পুজোর আউটিং শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, খাওয়া দাওয়া শেষ, এখন যে যার বাড়ি। চিয়ার্স। এখানে একটা ফটো তুলি, এখানে আলোতে খুব ভালো ফটো আসছে ভাই। আচ্ছা ওকে, তো সরস্বতী পুজোর আউটিং শেষ, ক্যাফে ঘোরা হয়ে গেছে। কটা বাজে এখন? আমিও ঘড়ি পড়ে 3:15। এই ভাল লাগছে রে এখানে ছবিটা। তো তুলবি ওটা ছবি? ক্যাফের লোকেরা বলবে এরা বেরোচ্ছে না কেন। আমরা বেরিয়ে গেছি, আমার মুখের সামনে ওরিও একটা রাখার মানে দেখি। আমরা খুব ভালো ঘুরেছি, খুব ভালো খেয়েছি, এরকম আউটিং আরো। হ্যাঁ আমরা ভেজ খেয়েছি, আমরা দুজনে বেরোলেই আমরা ভালো থাকি। না আমি আমাদের ডাকুকে খুব মিস করছি, কারণ ডাকুকে আমরা বলিনি, কারণ হচ্ছে ও বাড়িতে সরস্বতী পুজো করে। এখন অটো ধরে বাড়ি। আবার 6 মাস পরে ব্লগ আসবে গাইস, কারণ আমাদের সবসময় দেখা হয় না। 6 মাস পরে আমরা দুজনেই ঘরকুনো। আমরা দুজন, আমি বেশি ঘরকুনো। আমি তাও একটু তুই বেরোস, আমি বেরোই না। এ আমাকে টেনে টেনে বের করে, মানে চল 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 চল। ও হচ্ছে প্রেসার দিয়ে আমাকে বের করে, তার জন্য আমিও বেরোতে পারি। ঠিক হয়ে গেছি আমি ওকে টেনে টেনে বের করতে করতে। না না না, এবার আমি বের করবো ওকে। হয়ে গেল ঘোরা। মা, বেল বাজাতে হবে, ওয়েট।